আপনারা ভালো থাকলেও এদেশে যারা দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আল্লাহর নামের তাসবিহ জপে, আল্লাহর গুণগান গায়, আল্লাহর কোরআনের কথা বলে, রাসূলুল্লাহর কথা বলে, হাদিসের কথা বলে, সাহাবায়ে কেরামের কথা বলে, তাবেঈনদের কথা বলেন, তাবেঈনদের কথা বলেন, যেই সমস্ত উলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত নিয়ে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রত্যেকটা গ্রাম গঞ্জে গঞ্জে ঘুরে ঘুরে মানুষের গায়ে হাত বুলিয়ে বুলিয়ে মানুষকে ইসলামী খেলাফতের ভূমিকা বোঝানোর চেষ্টা করেন, মানুষকে দ্বীনের সমাজ দেওয়ার চেষ্টা করেন, মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করেন, সেই সমস্ত উলামায়ে কেরাম এখনো পর্যন্ত বিগত সরকারের অত্যাচার আর নির্মম ভাবে অত্যাচার চালানোর যেই পৈশাচিক আচরণ উলামায়ে কেরামের গায়ে ছিল, সেই দাগ এখনো পর্যন্ত মুছে যায় নাই। উলামায়ে কেরাম এখনো পর্যন্ত ভালো নাই। কথা বলেন ঠিক না বেডে? আপনারা মনে করেছেন স্বাধীন হয়েছেন, স্বাধীনতা দ্বিতীয়বারের মতো এনেছেন। খেয়াল রাখবেন, মনে রাখবেন, ভারতের আর ইন্ডিয়ার দাদাবাবুদের কাছ থেকে স্বাধীনতা এনে এই স্বাধীনতা যদি আবার ওয়াশিংটনে তুলে দেওয়া হয়, তো মুসলমান স্বাধীনতার পরে 1971-এর পরে যেরকম 50 বছর গোলামি করেছে, এদেশের মানুষ কোরআনের হাদিসের খেলাফতের কোনো নমুনা দেখে নাই, কোরআনের খেলাফত দেখে নাই, আল্লাহর দ্বীন বাস্তবায়ন দেখে নাই। অথচ 92% মুসলমানের দেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তিলে তিলে 13 বছর পর্যন্ত কারাগারে নিক্ষেপ করে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লামা মামুনুল হকের 3 বছর কেড়ে নেওয়া হয়েছে। শাইখে ফয়জুল করিমের বারবার আক্রমণ করা হয়েছে, তার মুখ থেকে রক্ত বের করা হয়েছে। এরকম হাজারো উলামায়ে কেরামকে নির্যাতন নিষ্পেষণ করেছে। বাংলার মানুষ মুক্তি পায় নাই। আবার যদি স্বাধীনতা এনে দাদাবাবুদের কাছ থেকে স্বাধীনতা নিয়ে এসে ওয়াশিংটনে বা আমেরিকায় তুলে দেওয়া হয়, এ জাতি আরো 200 বছর গোলামি করবে। যেই গোলামির জিঞ্জির তাদের কপাল থেকে আর গর্দান থেকে নামানো সম্ভব হবে না, হবে না, হবে না। জাসদ, বাসদ, খেলাফত, তাবলীগ, চরমোনাই, আটরশি, নয়রশি, দেওয়ানবাগি কারো বিরুদ্ধে আর পক্ষে বলবার জন্য স্টেজে উঠি নাই। আমি বক্তা কেমন সেটা আলোচনার পরে আপনারা মন্তব্য করবেন। আলোচনার মাঝখানে কোনো ধরনের মন্তব্য যেন না হয়, সেজন্য সংক্ষিপ্তভাবে যেটা কথা বলবো, কারো পক্ষে আর বিপক্ষে বলার জন্য স্টেজে উঠি নাই। সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে। আর আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে গিয়ে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, আমার করার কিছু নেই। বিএনপির বিরুদ্ধে যায়, করার কিছু নেই। জামাতের বিরুদ্ধে যায়, করার কিছু নেই। চরমোনাইয়ের বিরুদ্ধে যায়, করার কিছু নেই। এমনি ভাবে যত হক্কানি আলেম ওলামা রয়েছেন তাদের পক্ষে যায়, আমার করার কিছু নাই। আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, কোরআন থেকেই কথা বলবো, হাদিস থেকেই কথা বলবো। এই কণ্ঠ রোধ করা যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ।